আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করবো না, এটা একদিক থেকে আমারও এলাকা। সেই হিসাবে আমরা তিনজন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বগুলি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবে। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের মুখ আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হতো, কিন্তু তোমরা অন্যরা আসছে রাস্তার মধ্যে আর কি। এরপর ওয়াসা হিন্দি তিতাসের মুখ আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখবো। এরপরে আমার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে 2-4 দিনের মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সপ্তাহ রাজনীতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ করলেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অপরিকল্পিত একটি নির্বাচন এলাকা, আমাদের মাননীয় বিরোধী নেতা বক্তৃতাও বলেছেন, পাশে বসে আমাকে বলছিলেন যে এই এলাকাটা কিন্তু পরিকল্পিত ভাবে গড়ে ওঠেনি। আর একদিক থেকে আমার কিন্তু আপনাদের এলাকারই মানুষ, কারণ আমি বিগত 10 বছর সরকার বাড়ির মোড়ে আমার বসবাস করেছে, কিন্তু আমি সেখানে ছিলাম এলাকায়, ফলে এটা একদিক থেকে আমারও এলাকা। সেই হিসাবে আমরা তিনজন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করবো না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, যানবাহন আমরা করবো ইনশাআল্লাহ।